আমাদের এত সংস্কার, এত কার্যক্রম, এত কষ্ট, এত বেদনা, এত শহীদ, এত রক্ত, এইসব কিছুর বিনিময়ে যদি আমরা একটা মৌখিক জাস্ট একটা জুলাই সনদ পাইতে, এটা দিয়ে আসলে কোনো রেজাল্ট আসবে না। এটাই আলোচকরা এখানে নিয়ে এসেছেন। আমি মনে করেছি এই কথাটাই সঠিক, যে এখানে অবশ্যই আমাদেরকে এর একটি আইনি ভিত্তি আমাদেরকে দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এবং এর ভিত্তিতেই আগামী নির্বাচনটা হতে হবে, এবং যারাই জনগণের সমর্থন নিয়ে দায়িত্বে যাবেন তারা অবশ্যই সেটাকে কার্যকর করবেন গিয়ে। আমি মনে করি সব ভালো তার শেষ ভালো চায়। এই সরকারের দীর্ঘ 1 বছরের যে অর্জন আছে, সীমাবদ্ধতা আছে, দুর্বলতা আছে, অনেক প্রত্যাশা তার পূরণ করতে পারেননি, কিন্তু আগামী 6 মাস তাদেরকে এই প্রত্যাশা পূরণ করেই যেতে হবে। তাইলে তারা ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। যদি জুলাই সনদের আইনি ভিত্তি না থাকে, এর ভিত্তিতে আমাদের নির্বাচন না হয়, তাহলে আমরা আরেকটি অন্ধকার যুগে যাব, আমরা একটি অনিশ্চয়তার দিকে চলে যাব। এটি অবশ্যই এই সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে, এবং জনগণের পাশে আছে এবং আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের শহীদদের এবং আহতদের বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। যে সমস্ত সংস্কারগুলো হয়েছে সেটার মধ্যে সবার কমিটমেন্ট আসতে হবে, সবাই স্বাক্ষর করবেন, সবাই ওয়াদা করবেন যে আমরা এই ভিত্তিতে রাষ্ট্র সরকারকে গড়বো ইনশাআল্লাহ। এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ওনাদের মধ্যে যেটা বললেন যে সরকারের মধ্যে একটা রিল্যাক্স মোড আসছে, এখন সামনে নির্বাচন, আমাদের সামনে শুধু নির্বাচন। হ্যাঁ, নির্বাচন অবশ্যই হবে, কিন্তু নির্বাচনটা যাতে সাস্টেনেবল হয়, এই জাতির জন্য একটি ঐতিহাসিক নির্বাচন হয়। এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সহ যা করার সবকিছু করতে হবে। নির্বাচন কমিশন তার সক্ষমতা বৃদ্ধি, সরকারের সক্ষমতা বৃদ্ধি, কালো টাকা, মাসলম্যান, এই সব কিছুকে শক্ত এবং কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে, এবং এই সবগুলোই সম্ভব জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এটাকে কার্যকর করা। আমি আজকের এই আলোচনা থেকে আমি এইটাই বলতে চাই যে সরকারের সফলতা এবং ব্যর্থতা নির্ভর করে যে তারা এই দীর্ঘ প্রায় 1.5 বছরের মতো তারা থাকবেন, এখন পর্যন্ত যে সময়টি আছে, এটি তাদের সবচেয়ে বড় অর্জন হবে। বাকি অর্জনের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকলেও সব কাভার হয়ে যাবে যদি আমরা আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য এই যে দীর্ঘ রক্তাক্ত পথ আমরা পেরিয়ে এসেছি, আমাদের যে প্রায় 1,500 মতো শহীদ হয়েছেন, প্রায় 30,000 মতো আহত হয়েছেন, যারা এখনো বিছানায় কাতরাচ্ছেন, আমরা তাদের প্রতি দায়িত্বশীলতার প্রমাণ রাখতে পারবো যদি এই সরকার এই কাজটিকে সফলভাবে সার্থকভাবে করতে পারে।